এঁচোড়ের এই রেসিপিটা যদি বাড়িতে একবার ট্রাই করা হয়, খাসি মাংসের স্বাদকেও হার মানাবে, কথা দিলাম। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খাসি মাংসের স্বাদকে ভুলিয়ে দেবে। এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল, সবাই খেয়ে তারিফ করেছিল, বলেছিল খুবই ভালো হয়েছে। আমার মেয়ে তো বাড়িতে এঁচোড় রান্না হলেই বলে কি, মা মাংস হয়েছে, আজকে মাংস খাবো। আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তাই ওর জন্য, ওর কথা ভেবেই আমি অল্প করেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এঁচোড় রান্নার জন্য আমি এখানে এঁচোড় আর আলুটা 80% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এঁচোড় আর আলুকে ভালোভাবে লাল লাল করে না ভাজলে এঁচোড়টা খুব একটা ভালো লাগে না, তাই মাংসর মতো যদি আপনারা স্বাদ পেতে চান তাহলে এঁচোড় আর আলুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এঁচোড়টাকেও ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। এঁচোড়ের যদি আরও বিভিন্ন রকম রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। এঁচোড়টা একটু যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আর একটু এঁচোড়টা থেকে মানে বড় বড় বীজ হয়ে গেছে, তাই আমি আলতো করে করে নাড়তে হবে যাতে না এঁচোড়টা ভেঙে যায়, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না ভেঙে গেলে। এঁচোড়টা প্রায় আমার কষানো হয়ে গেছে, দেখুন লাল লাল কালার এসে গেছে। এরপর আমি তুলে নেব। ওই কড়াইতে আবার সরষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি 3টে এলাচ, একটু দারুচিনি আর 2টো লবঙ্গ আর একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা পেস্টও বানিয়ে নিতে পারেন। পেস্টটা বানিয়ে নিলে আরও তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা অল্প ব্রাউন কালার হয়ে আসলে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 2-3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি অল্প পরিমাণেই লঙ্কা ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা, এখানে কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিলে এর টেস্ট আরও ভালো হয়, যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না তাই আমি কোনো আর লঙ্কা ব্যবহার করব না। দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। টমেটোর উপর লবণটা দিলে ভালোভাবে টমেটোটা গলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হয় ততক্ষণ কিন্তু কোনো জল ব্যবহার করব না। মশলাটা যতক্ষণ কষানো হবে ততক্ষণে টমেটোটাও ভালোভাবে গলে যাবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, হালকা হালকা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল, ওই বাটিটাতেই একটু করে পরিমাণে জল দিলাম। মশলাটা আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল ব্যবহার করব না। এঁচোড়টা যেহেতু 80% সেদ্ধ হয়ে আছে, তাই পুরোপুরি সেদ্ধ করার জন্য অল্প পরিমাণেই আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এঁচোড়টা ফুটতে শুরু হয়েছে। আপনারা চাইলে
এঁচোড়টা নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদটা আরও ভালো হয়। আমি এখানে গরম মশলা আর কোনো ব্যবহার করলাম না, যেহেতু গোটা গরম মশলা প্রথমে দিয়েছিলাম, তাই আমার গরম মশলার গন্ধটা খুব একটা ভালো লাগে না বলে আমি আর দিলাম না। এঁচোড়টা আমার পুরোপুরি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, পুরো দেখতে কিন্তু মাংসর থেকে কোনো অংশে কম না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরে আবার একটি রেসিপি নিয়ে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।